নমস্কার বন্ধুরা, 2024 সালে পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল। টোটাল 3টি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের শূন্যপদ চলে এসেছে, যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সেই 3টি নোটিফিকেশন যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ পশ্চিমবঙ্গের আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা পাবেন আমাদের এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, টোটাল 3টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নতুন নোটিফিকেশন এবং আশাকর্মী নিয়োগের এই 3টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম যে নোটিফিকেশন রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা দেখে নিই যে 2024 সালে যে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবেন। তারপরে আমরা দেখবো এই 3টি নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে এবং কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, এবং তারপরে আবেদন কিভাবে করবেন সেটিও জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা রয়েছে আবেদন কেবলমাত্র তারাই করতে পারবেন যারা বিবাহিত, কিংবা যারা বিবাহ বিচ্ছিন্না, কিংবা যারা বিধবা মহিলা রয়েছেন তারা এখানে আবেদনটি করতে পারবেন। আবেদন করতে পারবেন আপনি আপনার নিজের এলাকার জন্য, অন্য কোনো এলাকার জন্য আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এখানে বয়সের সম্পর্কে বলা রয়েছে। বয়স এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স 10 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী এখানে দেখা হবে, যেখানে 30 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এসসিরা এবং এসটিরা এখানে বয়সের ছাড় পাবেন, তারা এখানে 22 বছর থেকে আবেদনটি করতে পারবেন। বয়স যাদের 22 বছর থেকে 40 বছর তারা এখানে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে বন্ধুরা, এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় যারা বসেছেন তারাই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় বসেছেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে যারা পাস করেছেন কিংবা মাধ্যমিক পরীক্ষাতে ফেল করেছেন সকল প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যদি আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট থেকে থাকে। সেটি হতে পারে মাধ্যমিকে পাস কিংবা ফেল, সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। আবেদন কিভাবে করতে হবে? আবেদন আপনারা এখানে অফলাইনে করতে পারবেন, অনলাইনে কিন্তু আবেদন হচ্ছে না। অফলাইনে আবেদন করতে হবে। এই 3টি নোটিফিকেশনে কিন্তু একটি করে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে অ্যানেক্সার বি নামে দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে আপনার নিজের নিজের ব্লক অফিসে গিয়ে ফর্মটিকে জমা করতে হবে। জমা করার ডেট এখানে দেওয়া রয়েছে 10 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হবে, যেটি চলবে 30 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। প্রথম যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন। তো এই অ্যানেক্সার বি নামক ফর্মটিকে আপনাদেরকে নিতে হবে এবং এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। একটু পরে দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস আপনারা এর সঙ্গে অ্যাটাচ করবেন, এবং তারপরে আপনার নিজের নিজের ব্লক অফিসে, বিডিও অফিসে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লকে গিয়ে বাই হ্যান্ডে ফর্মটিকে জমা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটি অর্থাৎ আশাকর্মীর আবেদন পত্রটি তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস গুলি আপনাদেরকে একটি খামের মধ্যে ভরতে হবে, দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে 5 টাকার একটি স্ট্যাম্প দিতে হবে, ঠিক আছে। তার সঙ্গে ফর্মটিকে জমা করতে হবে। তারপরে এখানে আর কি বলা রয়েছে নোটিফিকেশনে, চলুন দেখে নিই। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে খামের মধ্যে ফর্মটিকে ভরবেন সেই খামের উপরে কিন্তু এই জিনিসটিকে লিখতে হবে। চাইলে এই জিনিসটিকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে খামের উপরে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন, কিংবা নিজের হাতে এভাবে লিখে দিতে পারেন যে আশা কোড নাম্বার। আশা কোড নাম্বার কার্ড কত সেটি একটু পরে দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশনে দেওয়া রয়েছে প্রত্যেক জায়গার শূন্যপদ যেখানে দেওয়া রয়েছে সেখানে কোড নাম্বারও দেওয়া রয়েছে। তারপরে এখানে ক্যান্ডিডেট নেম লিখতে হবে, তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, তারপরে এখানে আপনার অ্যাড্রেসটিকে লিখতে হবে, ঠিক আছে। দিয়ে ফর্মটিকে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে জমা করে আসতে হবে, ঠিক আছে। জমা করে আসতে হবে, সেটি হচ্ছে 30 জানুয়ারি 2024 তারিখের মধ্যে। তো এই আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন দেখে নিন একবার। তো এই সকল ডকুমেন্টস গুলি দিতে হবে। একটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, যেখানে আপনি ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এই দুটির মধ্যে একটি যে কোনো জেরক্স দেবেন। তারপরে এখানে মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে। যারা এসসি এসটি রয়েছেন অগ্রাধিকার পাওয়ার জন্য এসসি এসটি সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোনো মহিলা যদি সেলফ গ্রুপের মেম্বার হয়ে থাকেন গ্রেড 1 গ্রেড 2, তারা কিন্তু বিডিও অফিস থেকে একটি সার্টিফিকেট পাবেন, সেটি তুলে আপনাদেরকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। কিংবা কেউ যদি দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তারা কিন্তু বিএমওএইচ এর কাছ থেকে একটি সার্টিফিকেট পাবেন, সেটি নিয়ে আপনারা জমা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন, ঠিক আছে।
তারপরে আর কি কি বলা রয়েছে চলুন দেখে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশন আগে যা ছিল এখনো সেম রাখা হয়েছে 2024 সালেও। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 90% মার্ক হচ্ছে আপনি মাধ্যমিকের যে নাম্বার পেয়েছেন তার ভিত্তিতে নেওয়া হবে, এবং তার সঙ্গে 10% এখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে, 90% যেটি সেটি হচ্ছে মাধ্যমিকে আপনি যা নাম্বার পেয়েছেন সেই নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে যাদের নাম উপরের দিকে থাকবে তারাই পাস করবেন, তাদেরকে ইন্টারভিউ 10 নম্বরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, তারপরে এখানে বলা রয়েছে এসসি এসটি যেখানে মেজরিটি বেশি তারা অগ্রাধিকার পাবেন, গ্রেড 1 গ্রেড 2 এসআইসি মেম্বার দাই লিঙ্ক ওয়ার্কার যারা রয়েছেন যদি সার্টিফিকেট তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, ইত্যাদি জিনিসগুলো কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার চলুন। তো অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটিকে প্রিন্ট আউট করে নিয়ে প্রথমে এখানে একটি ছবি নিতে হবে, ছবির উপরে বড় করে একটি সিগনেচার করতে হবে এই ঘরটিতে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম লিখতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, এখানে হাজবেন্ড নেম লিখতে হবে, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, গ্রাম, পোস্ট, পঞ্চায়েত, ব্লক, জেলা, তারপরে পিনকোড ইত্যাদি। তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে ডেট অফ বার্থ, তারপরে এখানে আপনার বয়স কত সেটি লিখতে হবে। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এই ডকুমেন্টস গুলি যে ডকুমেন্টস এর লিস্ট এখানে দেওয়া রয়েছে একটু আগে বললাম, সেই ডকুমেন্টস গুলি দিয়ে আপনাকে এই ফর্মটিকে আপনার ব্লক অফিসে জমা করে আসতে হবে। চলুন এখন দেখে নিই এই তিনটি নোটিফিকেশনের মধ্যে ফার্স্ট নোটিফিকেশনে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে। তো চলুন দেখে নিই। তো প্রথম যে নোটিফিকেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে দেওয়া রয়েছে। প্রথমে নেম অফ দা ব্লক, তারপরে নেম অফ দা জিপি হোয়ার হেলথ এস ইজ লোকেটেড, তারপরে নেম অফ দা হেলথ সাব সেন্টার, তারপরে আশা কোড। এই আশা কোডটি ফর্ম ফিল আপের সময় আপনার প্রয়োজন হবে। আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার আশা কোড এখান থেকে দেখে নেবেন আপনারা। এই প্রথম যে এলাকা তার আশা কোড এইটি, তারপরে যে এলাকা তার আশা কোড এইটি, এভাবে দেওয়া রয়েছে। কোন গ্রামের শূন্যপদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো ব্লকের নামগুলি আমি বলে দিচ্ছি। এখানে ব্লক দেখতে পাচ্ছেন যে ব্লকের শূন্যপদ এসেছে সেটি হচ্ছে দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক। দার্জিলিং পুলবাজারের যে ব্লক রয়েছে সেই ব্লকের শূন্যপদ এসেছে। তারপরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জোরে বাংলু সুরফিয়া পুকুরি ডেভেলপমেন্ট ব্লকে এই জায়গাতে শূন্যপদ এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাঙ্গুলিয়া ডেভেলপমেন্ট ব্লকের এই জায়গাগুলিতে শূন্যপদ এসেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন যে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে। এরপরে সেকেন্ড যে নোটিফিকেশন রয়েছে এইটি দেখতে পাচ্ছেন। আগের নোটিফিকেশনে যেগুলি বললাম সেম এখানেও রয়েছে, দেখতে পাচ্ছেন 10/1/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেটি 30/1/2024 তারিখ পর্যন্ত চলবে। বাদ বাকি সমস্ত জিনিস সেম রয়েছে। এখানে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মও এখানে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিনে এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো এখানে শূন্যপদ কোথায় কোথায় রয়েছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। নেম অফ দা ব্লক দেখতে পাচ্ছেন কুরসুম ব্লক। কুরসুম ব্লকের শূন্যপদ এসছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে, এখানে পঞ্চায়েত নেমগুলি দেওয়া রয়েছে, কিন্তু কতগুলি শূন্যপদ সেটি কিন্তু দেওয়া নেই। আপনারা এই গ্রাম পঞ্চায়েতে যারা বাসিন্দা কুরসুম ব্লকের তারা আবেদন করতে পারবেন। আশা কোড এখানে দেওয়া নেই, আশা কোডের জায়গায় ফর্ম ফিল আপের সময় আপনারা NA লিখে দেবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে থার্ড নাম্বার নোটিফিকেশন যেটি এসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি হচ্ছে দার্জিলিং জেলার মিরিক ব্লকের তরফ থেকে। তো এখানে দার্জিলিং জেলার মিরিক ব্লকের তরফ থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে, বলা হয়েছে শূন্যপদ রয়েছে, কিন্তু কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে সেটি এই নোটিফিকেশনে উল্লেখ করা নেই। আপনারা আবেদন করবেন, চাইলে আপনাদের মিরিক ব্লকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার এলাকায় কতগুলি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তির কথা বললাম সেটি প্রত্যেকটি নোটিফিকেশনে কিন্তু দার্জিলিং জেলার তরফ থেকে বেরিয়েছে। দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নোটিশ অপশনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশাকর্মীর রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, দুটি একটি তিনটি। ঠিক আছে, তো দার্জিলিং জেলার ওই সকল এলাকার যারা বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখতে আসবেন তারা অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবে, তাহলে কি হবে খুব সামনেই কিন্তু আপনাদের জেলাতেও শূন্যপদ আসতে চলেছে। প্রত্যেকটি জেলাতেই 2024 সালে আশাকর্মীর শূন্যপদ বেরোবে। ঠিক আছে, তো যদি আপনারা কমেন্ট করে আপনাদের জেলার নামটি জানিয়ে রাখেন তাহলে আপনাদের জেলাতে যখনই নতুন শূন্যপদ আসবে সবার আগে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।